আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অটিজম বাচ্চাদেরকে দৈনন্দিন কাজ শেখানো শুরুর আগে কি কি আমাদের জেনে নিতে হবে এবং কিভাবে শুরু করতে হবে সেই বিষয় নিয়ে ডিসকাশন করব। তো যখন আমরা দৈনন্দিন কাজ শেখাবো আমাদের বাচ্চাদেরকে, যারা আমাদের বিশেষ চাইল্ড বা অটিজম বাচ্চা বা এডিএইচডি বাচ্চা, তো তাদেরকে শুরুর আগে যে জিনিসটা তাদের জানা দরকার সেটা হচ্ছে যে সে যে কাজটা করতে যাচ্ছে সেখানে যে ইকুইপমেন্টগুলো লাগে, যে ম্যাটেরিয়ালগুলো লাগে অথবা যে জিনিসপত্রগুলো লাগে, সেই জিনিসপত্রগুলো সে চেনে কিনা এবং জানে কিনা। যেমন ভাত খাওয়ানো শেখাতে যাচ্ছি, তাহলে ভাত খাওয়ানো শেখানোর আগে তাহলে সে কি জানে যে তাকে প্লেটটা আনতে হবে, সে কি প্লেটটা চেনে কিনা, এটার নামই যে প্লেট সেটা কি সে চেনে? তো অনেক আমাদের প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে না, আমি তো আমার বাচ্চাকে ফ্ল্যাশ কার্ড দেখিয়ে জিনিসপত্র শিখিয়েছি, তো সেই ক্ষেত্রে ও তো রিয়েল প্লেট চেনে না, ও ফ্ল্যাশ কার্ডেরটা চেনে, অর্থাৎ পিকচারটা চেনে, যেই পিকচারটাকে ওকে দেখানো হয়েছে সেটা চেনে। তাহলে দেখেন, বাচ্চাকে যখন আমরা শেখাচ্ছি তখন যদি শুধু ফ্ল্যাশ কার্ডে শিখাই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ খাবার খাওয়ার আগে তাকে তো খাবারের প্লেটটা, রিয়েল প্লেটটাও চিনতে হবে। তাহলে সেটা চেনার জন্য কি আমাদেরকে কাজ করতে হবে না? অবশ্যই করতে হবে। তাহলে সেটা চেনার জন্য কি করতে হবে? ন্যাচারাল কনটেক্সটে, অর্থাৎ যেই সময়েই তার খাবার খাওয়ার সময়, সেই সময়েই তাকে যদি বলা হয় যে তুমি প্লেট নিয়ে আসো বা প্লেটটা নাও, তখন সে প্লেট আইডেন্টিফিকেশন চিনবে, সে তার প্লেটটা কেমন হয় দেখতে, সেই জিনিসটা সে জানতে পারছে। সে ছবিতে চেনে, রিয়েলটা চিনতে তার অসুবিধা হচ্ছে, তাহলে রিয়েলটা দেখতে দেখতে এবং সেটা শুনতে শুনতে যে এটা প্লেট নাও বাবা, প্লেট নাও, এটা শুনতে শুনতে তার ওটার সম্পর্কেও একটা ওরিয়েন্টেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা দিনে যদি 4-5 বার করে খাবার খাই, হ্যাঁ আমরা মেইন মিল 3টা খাই, তারপরে দেখা যাচ্ছে আরো 2টো আমাদের একটা টিফিন অথবা স্ন্যাক্সের টাইম থাকে, যেই সময়গুলোতেও কিন্তু বাচ্চারা খাবার দিতে হয় বাচ্চাদেরকে। তো সেই ক্ষেত্রে প্রতিবার খাওয়ার সময় যদি মা তাকে বলেন যে প্লেট নিয়ে আসো অথবা বাটি নিয়ে আসো, এবং সে সেটা চিনতে পারছে না, খুঁজে পাচ্ছে না, তাহলে কি করবে? যে যেখানে প্লেটটা থাকে সেখানে আমাদের একটা টেবিলের উপর অথবা কিচেনে, অনেক সময় রান্নাঘরে অনেক সময় টেবিল টপ থাকে, যেটার উপরে প্লেটটা রেখে তাকে বলা যেতে পারে প্লেটটা নাও, নিয়ে টেবিলে নিয়ে আসো। তো এক্ষেত্রে সে ওই ইনস্ট্রাকশনটা যদি ফলো করতে পারে যে প্লেটটা নিতে বলা হলো এবং সে প্লেটটা নিল, আনলো, আস্তে আস্তে তার এখান থেকেই ওরিয়েন্টেশন হবে যে এটা প্লেট, খাবার আগে আমাকে এটা নিয়ে তারপর যেতে হবে, যাওয়ার পরে আমাকে খাবারটা দিলে আমি এই প্লেটে খেতে পারবো। দিনে 3-4 বার, এরকম সপ্তাহে কিন্তু অনেকবার হয়ে যায়। তো এভাবে দেখা যায় রিপিটেশন হচ্ছে, একই জিনিস প্রতিবার খাবার সময় তাকে বলা হচ্ছে, প্রতিবার সে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে তার কষ্ট হলে মা সেটাকে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, তখন সে আবার সেটা নিয়ে আসছে। তো এভাবে করতে করতে এক পাশে হয়তো সে প্লেট চিনে যেতে পারে। তো এরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, যেমন সকালবেলা ব্রাশ করতে হয় তাকে, তাহলে সে ব্রাশ চেনে না এখনো, তাহলেও সেই সকালবেলা যদি তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে দাও তুমি তোমার ব্রাশটা নাও, সে নিতে পারছে না, ব্রাশ কোনটা সে চেনে না, সে ছবিতে চেনে কিন্তু রিয়েল ব্রাশ চেনে না, তাহলে তাকে বলা হলো যে ব্রাশ নাও, এই যে এটা তোমার ব্রাশ, হ্যাঁ এইটা ব্রাশ, তাহলে সে বুঝলো যে হ্যাঁ এটা আমার ব্রাশ এবং সে ব্রাশ করছে। এটা ব্রাশের ক্ষেত্রে এরকম গেল। তাহলে এরপর যদি গোসলের ক্ষেত্রে হয়, যে তার গোসলের আগে আমরা কি করি? আমরা জামা কাপড় নিয়ে তারপরে আমরা রেডি হয়ে তারপর গোসলে যাই। ঠিক একই রকম ভাবে বাচ্চাকেও যদি বলা হয় যে তুমি তোমার প্যান্ট নাও, তোমার গেঞ্জি নাও, তাহলে সেই ক্ষেত্রে সে প্যান্ট কোনটা বুঝতে পারছে না, গেঞ্জি কোনটা চিনতে পারছে না, তাহলে চিনতে পারছে না, এখন চেনাতে হলে কি করতে হবে? যে আমি প্যান্টটা তাকে সামনে বের করে দিলাম, দিয়ে যে এই যে এটা তোমার প্যান্ট। আগে প্যান্ট যে এইরকম টাইপ হলে এটাকে প্যান্ট বলে, এটার একটা নির্দিষ্ট ইমেজ আছে, দেখতে একটা একরকম হয়, আর গেঞ্জিটা একটা আরেক রকম হয়, সেটার একটা অন্যরকম ক্রাইটেরিয়া।
তো এই জিনিসগুলো বোঝানোর জন্য প্যান্ট হাতে দিয়ে ধরিয়ে প্যান্ট, এটা প্যান্ট, এবং গেঞ্জি দিলাম, গেঞ্জি, এটা গেঞ্জি, এভাবে করে তাকে যদি এভরিডে ঠিক গোসলের সময়, যেটাকে আমরা কি বলছি, ন্যাচারাল কনটেক্সট বলছি, যে যেই সময়ের যেই কাজ সেই সময়ই আমি যদি সেই জিনিসটা চেনানোর চেষ্টা করি, তাহলে বাচ্চার কাছে এটা অনেকটা সহজ হয় এবং সে সুযোগ পায় এই জিনিসটা চিনে নেওয়ার। অনেক সময় মা বাবা বলবেন আমাদের তো এত সময় থাকে না, আমরা অনেক ব্যস্ত থাকি, আর যারা ওয়ার্কিং মাদার, যারা কাজ করেন বাইরে, যে গোসলের সময় তো আমি থাকি না, তাহলে আমি এটা কীভাবে করবো। তারপরে বাচ্চার স্কুল আছে, বাচ্চার থেরাপি আছে, বাচ্চার তো অনেক কাজ, বাচ্চা সারাদিন অনেক ব্যস্ত থাকে, তাহলে এই এক্সট্রা টাইম তাকে দেওয়াটা তো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে আমরা তো ওইভাবে শিখাইতে পারি না, আমরা কার্ড দিয়েই ওইভাবে করে শেখাতে আমাদের জন্য সহজ। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে যখন ন্যাচারাল কনটেক্সটে বাচ্চা শেখার সুযোগ পাবে, তাহলে তার শেখাটা স্পেসিফিক হবে এবং এটা সে তাড়াতাড়ি শিখবে। কারণ সকল কাজেরই তো আমাদের একটা পিছনের একটা মেইন উদ্দেশ্য থাকে, যে তাকে স্বাবলম্বী করব, অর্থাৎ বাচ্চা নিজে নিজে নিজের কাজগুলো সব নিজে করতে পারবে। তাহলে আমি যদি ন্যাচারাল সময়ে, মানে যেই সময়টাতে গোসলের সময় বা যেই সময়টা খাওয়ার সময়, সেই সময় যদি এক্সট্রা 5 মিনিট 10 মিনিট সময় যদি এটাতে ব্যয় করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার বাচ্চাটা তাড়াতাড়ি শেখার একটা সুযোগ পাচ্ছে। তার বয়সটা অনেক বেশি বেড়ে যাওয়ার আগেই কিন্তু সে এটা শিখে ফেলতে পারে। তো এক্ষেত্রে একটু কষ্ট হলেও আমি বাবা মাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের যারা ওয়ার্কিং মাদার আছেন তারা আপনাদের ছুটির দিনগুলোতে করেন, আর যারা হাউসওয়াইফ মাদার আছেন তারা এভরিডে করেন। দেখবেন যারা এভরিডে করছে তাদের বেটার রেজাল্ট আসবে, যে সে অনেক দ্রুত তার এটা লার্ন করতে সুবিধা হবে, শিখতে সুবিধা হবে, মানে যে কোনো জিনিস চেনা। এবং এইভাবে অল্প 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 করে আমরা কিন্তু আস্তে আস্তে করে অনেক জিনিস তাদেরকে চেনাতে পারি। হ্যাঁ, যে তার সোশ্যালাইজেশনে, কমিউনিকেশনে অসুবিধা, সে আপনাদের সাথে শেয়ার করতে পারছে না, বলতে পারছে না, কিন্তু জিনিসটা যখন সে চিনতে পারবে, তাহলে কিন্তু সে এনে দিতে পারবে। তাহলে সে তার একটা নিজের মনের একটা ভাব প্রকাশের জন্য আপনাকে জিনিসটা, যে সে এটার নাম জানে, শুনেছে, তাহলে জিনিসটা এনে দিতে পারবে। যেমন যদি সে প্লেটটা তার চেনা হয়ে গেল, এখন তার ক্ষুধা লাগছে, সে আগে হয়তো ক্ষুধা লাগলে নানান রকম সাউন্ড করতো, তাহলে যখন সে প্লেট চেনে এবং প্লেটের সাথে খাবার রিলেশন এটা যখন সে বুঝতে পারে, তখন কিন্তু সে আপনাকে এই জিনিসটা বোঝাতে পারবে, যে প্লেটটা এনে দিলে মা বুঝতে পারবে যে খাবারটা আমার এখন প্রয়োজন, আমার এখন ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তারপরে সে যদি গোসলের আগে নিজের জামা কাপড় বের করা শেখে, তাহলে সে এটা আপনাকে কখনো না কখনো বোঝাতে পারবে যে গেঞ্জি প্যান্ট বের করলাম, তার মানে এখন আমার গোসলের সময়, আমি গোসল করতে চাই। অনেক সময় বাইরে যাওয়ার সময় বাচ্চারা বুঝাতে পারছে না যে বাইরে যাব, তখন অনেক সময় কি করতে পারে, হয়তো সে জুতা চেনে, জুতা যদি এনে দেয় তাহলে সে জানে যে জুতা পরে বাইরে যাই, তাহলে এটাও অনেক সময় বোঝানো যায়। তাহলে আমাদের বাচ্চাদেরকে অনেকভাবে অবজারভেশন করে কিন্তু আমরা তাদের কাছ থেকে তাদের কমিউনিকেশনের জায়গাগুলোতে হেল্প নিতে পারি, যদি আমরা স্পেসিফিক টাইমে শেখাই, যে যেই সময়টাতে তার যেই জিনিসটা শেখা দরকার, জানা দরকার, সেই সময়ে যদি সাথে সম্পৃক্ত রেখে আমরা যদি জিনিসগুলোকে চেনাতে থাকি, তাহলে সে অল্প 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 করে অনেকগুলো জিনিস চিনবে। এটা তো বললাম যে তার সে খাবার খাওয়ার সময় প্লেট, চামচ, মগ, বাটি এগুলো চিনছে, তারপরে গোসলের সময় প্যান্ট, গেঞ্জি, টাওয়েল, হ্যাঁ, সাবান, পানি, সেগুলো চিনছে, তারপরে সে বাইরে যাওয়ার সময় জুতা চিনছে, এভাবে করে ব্রাশ করার সময় ব্রাশ চিনছে, পেস্ট চিনছে, এভাবে করে সে আরও অনেক কিছু আস্তে 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 করে আরও অনেক কিছু চিনতে শুরু করবে। আমরা যেটা বলি, একটা টার্গেট থাকে যে সকল ক্যাটাগরির জিনিসই বাচ্চাকে আস্তে আস্তে চেনাতে হবে। যখন সে চিনবে তখন তার কিন্তু ভান্ডার অনেক, মানে চেনার পরিধি অনেক বেড়ে যাচ্ছে, অনেক জিনিস সে চেনে, তখন আন্ডারস্ট্যান্ডিং তার বেড়ে যাচ্ছে, যে না আমাকে তাহলে জিনিসটা শো করতে পারলে, দেখাতে পারলে একটা জিনিস মা ধরে নিতে পারবে যে এটার সাথে এটা রিলেশন আছে,
যে এটা দিয়ে আমি তাহলে পরবর্তী একটা কাজের জন্য যেতে পারি। যেমন ব্রাশ যদি আমি দেখাই, তাহলে এখন ব্রাশ করার সময়। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে করে তাদেরকে সকল জিনিসের নাম শেখাতে পারি, চেনাতে পারি, এবং সেটা চিনলে যেটা সুবিধা হবে, তাদের কমিউনিকেশন লেভেলেও অনেকটা ইমপ্রুভমেন্টও আসবে, এবং এইভাবে তারা আস্তে আস্তে করে স্বাবলম্বী হতে পারবে। তো অনেক কথাই বললাম, আপনারা কতটুকু বুঝলেন? কখনো সামনে যদি দেখা হয় অবশ্যই সেই বিষয়ে জানাবেন আমাকে, আর আমাদের কমেন্টেও লিখতে পারেন যে আর নতুন কোনো কিছু জানার যদি থাকে সেই বিষয়ে যদি বলেন, তাহলে আমরা চেষ্টা করব যে সেই বিষয়ে আলোচনা করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।